لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله ইল্লা আরবাআ, তবে চারজন ছাড়া কয়জন বলেন? চারজনকে আল্লাহ এই রাতেও মাফ করে না। এক নাম্বার মুদমিনু খামরিন, যারা শরাব পান করে। কি পান করে? মদ খায় যারা, শরাব পান করে। এই শরাব যারা পান করে তাদেরকে আল্লাহ মাফ করে না। ঢাকা শহরের মানুষ শরাব বা মদের নাম শুনছেন কিনা? শুনছেন? জি, দুই একজন কইছে, মানে এরকম একটা ভাবসাব চিনি না। হ্যাঁ, ঢাকা শহরের 100 বিয়ার মধ্যে 90টাই তো এটা চলে। আপনারা চিনেন না এমন ভাব ধরেন। ছাদের উপরে যে কি ঘটে তো সব জানা আছে আমার। 26 প্রকার অন্তত মদের নাম জানি, যা আপনাদের এলাকায় এগুলো হয়। হ্যাঁ, মাদক দ্রব্য দুই প্রকার: প্রাকৃতিক মাদক দ্রব্য, রাসায়নিক মাদক দ্রব্য। প্রাকৃতিক মাদক দ্রব্য মদ, গাঁজা, এগুলো হলো প্রাকৃতিক মাদক দ্রব্য। এই মদ, গাঁজা, আফিফ, আশিস, এগুলো বাংলাদেশে আছে। বাংলা মদের নাম উরান বা উনান, এগুলো প্রাকৃতিক। রাসায়নিক মাদক দ্রব্য এগুলোও ভয়ঙ্কর বর্তমান। ইয়াবা, ফেন্সিডিল, সিডাক্সিন, এগুলো রাসায়নিক মাদক দ্রব্য, হারাম। সমস্ত মাদক দ্রব্য হারাম, যেই কোনো মাদক দ্রব্য হারাম। ইয়াবা সেবন করা হারাম। যারা ইয়াবা সেবন করে তাদেরকে আল্লাহ তিনাতুল খবাল সেবন করাবে। বলেন আমার সাথে, তিনাতুল খবাল। কি বললাম? তিনাতুল খবাল। বলেন জাইশান। ইয়ামানের একটা এলাকার নাম জাইশান। ইয়ামানের একটা এলাকার নাম কি? জাইশান এলাকার এক ব্যক্তি নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাইশান এলাকায় মির্জ নামক একটা মাদক দ্রব্য আমরা বানাই। আল্লাহর নবী কয়, মির্জ এটা কি জিনিস? কয়, হুজুর এটা একটা নেশা জাতীয় এমন কিছু না। প্রথমে বলে না। আল্লাহর নবী কয়, মির্জটা কি আমার সামনে খুলে বলো। এবার ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, মির্জ এমন একটা জিনিস, এটা খাইলে একটু শরীরের মধ্যে কেমন জানি করে। আল্লাহর নবী কয়, ভালো কইরা কও, আয়ুস্কিরু, এই মির্জে খাও নেশা সৃষ্টি করে কিনা? চুপ থাইকা কয়, জি হুজুর, নেশা সৃষ্টি করে। আল্লাহর নবী বললেন, কুল্লু মুস্কিরিন হারাম, সকল নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। ভালো করে মনে রাখবা, ইন্না আলাল্লাহি আহদুন, আল্লাহর উপর ওয়াজিব, যেই ব্যক্তি দুনিয়ায় মাদক দ্রব্য সেবন করবা, ইয়াবা সেবন করবা, গাঁজা যারা সেবন করবা, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে তিনাতুল খবাল সেবন করাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা তিনাতুল খবাল? হুজুর, তিনাতুল খবাল এটা আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের ঘাম এবং পুঁজগুলা একত্রিত করে আল্লাহ একটা মাদক দ্রব্য বানাবে। দুনিয়ায় তুমি ইয়াবা সেবন করতা, আল্লাহ জাহান্নামের এই পুঁজগুলা এবং জাহান্নামের ঘামগুলা একত্রিত করবেন। করার পর আল্লাহ একটা পানীয় বানাবে। দুনিয়ায় গাঁজা খাইবা, যাও যাও ওই জায়গায় তিনাতুল খবাল খাবা। এই তিনাতুল খবাল মানে জাহান্নামীদের পুঁজ এবং ঘাম দিয়া বানানো একটা মাদক দ্রব্য। আল্লাহর নবী বলেন, সাবধান, দুনিয়ায় যারা মাদক দ্রব্য সেবন করবা তাদের জন্য আখিরাতে জাহান্নামের মধ্যে এই মাদক দ্রব্য। আল্লাহর নবীর এক সাহাবা দাইলাম আল হিময়ারি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইন্না বিআরদিন বারিদা, হুজুর আমাদের এলাকাটা একটু বেশি ঠান্ডা। আল্লাহর নবী বলেন, কি বলতে চাও ভালো করে বলো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, নুআলিজু ফিহা আমালান শাদীদা, আমাদের এলাকায় প্রচুর কষ্টের কাজ আমরা করি। আল্লাহর নবী কয়, বুঝলাম, কি কইতে চাও সেটা বলো। কয়, হুজুর আমাদের এলাকাটা খুব ঠান্ডা। বুঝলাম, কি বলতে চাও বলো। কয়, অনেক কাজ করি। নবী কয়, এটাও বুঝলাম, আসল কথা কও। এবার ওই সাহাবা বলেন, নাত্তাখিজু শারাবাম মিন হাদাল কুমহি, হুজুর এই গম দিয়ে আমরা একটা পানীয় বানাই। আল্লাহর নবী কয়, তো পানি খাইলেই তো হয়, এটা আবার বানানো কি দরকার? এবার ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি একটু সেবন করি, নাতাকাওয়া বিহি আলা আমালিনা ওয়া আলা বারদি বিলাদিনা, হুজুর এটা সেবন করলে শরীরে একটু জোশ আসে। নবী কয়, আসল কথায় আসছো এবার। আল্লাহর নবী কয়, আয়ুস্কিরু, এটা সেবন করলে মেশা সৃষ্টি হয় কিনা?
এবার সাহাবা চুপে চুপে এইভাবে মাথা নাড়ায় কয়, জি হুজুর, নেশা সৃষ্টি হয়। আল্লাহর নবী বললেন, কুল্লু মুস্কিরিন হারাম, সকল নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। এই কথা বলার পর নবী বললেন, ফাজতানিবুহু, এই মাদক থেকে তোমরা বাঁচবা। সাহাবা বলে, হুজুর, এলাকার জনগণ যদি না বাঁচে? আল্লাহর নবী বললেন, কাতিলহুম, তাদের সাথে লড়াই করবা। নেশা থেকে যদি না বাঁচে তাদের সাথে লড়াই করবা। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে, মাদক দ্রব্য যদি বন্ধ না হয় যত অ্যাকশন আছে এই অ্যাকশন তিনি নিবেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ হিসাবে কথা বলতে চাই, আল্লাহর কসম, যত অ্যাকশন আপনি নেন কোনো কাজ হবে না। ইসলামী অ্যাকশন আপনি নেন, মাদক দ্রব্যের হোতা যারা, মূলত যাদের মাধ্যমে মাদক দ্রব্য আমাদের দেশে আমদানি হয়, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, আরো কিছু দেশ থেকে আমদানি হয়, অস্ট্রেলিয়া থেকেও আমদানি হয়, এই যারা মূল ঘোড়া, তাদের বিরুদ্ধে লড়াই চালান, যুদ্ধ ঘোষণা করে দেন, ধরে ধরে এই মাথাগুলাকে জেলখানার মধ্যে ঢুকা। আল্লাহর কসম, 10 দিনের মধ্যে মাদক দ্রব্য বন্ধ হয়ে যায়। কয়দিন? কাদেরকে? নেতা নেতা যেগুলো আনে এদেরকে ধরেন, এদেরকে ধইরা জেলখানায় ঢুকান, সব ঠিক হয়ে যাইব। এদেরকে না ধইরা উল্লাপাল্লা ওই মিরপুরের রাস্তার কোনার একটারে ধরলে হবে না, ধরতে হবে আসল জায়গায়। এই জন্য মুসলমান, মাদক দ্রব্য যারা সেবন করে, লাইলাতুল কদরে 4 জনকে আল্লাহ মাফ করে না। এর মধ্যে 1 নাম্বার মুদমিনু খামরিন, মাদক দ্রব্য যারা সেবন করে তাদেরকে আল্লাহ মাফ করে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়ার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলেন মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকার আছে, আবার বড় গুনাহ। এবার সাহাবারা চিন্তা করলেন, যেহেতু উপকার আছে তার মানে খাওয়া বাদ দেওয়া যাবে না। এরপরেও এদের মধ্যে এই চর্চা চলতে লাগলো, মাদক দ্রব্য সেবন আর বন্ধ হয় না। কিছুদিন পর একদল সাহাবা মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা আরম্ভ করছে। ওই সূরার মধ্যে পড়তে লাগলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই লাটা বাদ দিয়া পড়লেন আ'বুদু মা তা'বুদুন। ইফতারি কইরা মদ খাইছে, মদ খাওয়ার পর নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর এবার পড়তেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা আনতুমের জায়গায় পড়লেন ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ, নাউযুবিল্লাহ। ওয়ালা আনা আবিদুম মার জায়গায় পড়লেন ওয়া আনা আবিদুম মা আবাদতুম, নাউযুবিল্লাহ। ওয়ালা আনতুম আবিদুর জায়গায় পড়লেন ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলেন হে কাফেররা। এই কথা বলার পর আপনি বলেন, লা আ'বুদু, আমি ইবাদত করি না ওই মূর্তিগুলার, মা তা'বুদুন, যেই মূর্তিগুলার ইবাদত তোমরা করো। সাহাবা পড়লেন আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি ওই মূর্তির যেইগুলার ইবাদত তোমরা করো। মদ খাইছে এই জন্য জানা নাই। এবার পড়লো ওয়ালা আনতুমের জায়গায় পড়লো আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও আমার আল্লাহর ইবাদত করো যার ইবাদত আমি করি, নাউযুবিল্লাহ। সাহাবা সব জায়গায় লা বাদ দিয়া পড়া ফেলছে। এই লা বাদ দিয়া পড়ার কারণে নামাজের পর এবার চিন্তায় পড়া গেছে, হায় হায় সর্বনাশ, কি হলো। একজন আরেকজন, এই তুমি কি পড়লা, মদ খাইলে যায় আর কি। আল্লাহ এবার আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা নামাজের কাছেও যাইও না মাতাল অবস্থায়। সাহাবারা বললেন, নামাজের সময় খাওয়া নিষেধ, অন্য সময় তো খাওয়া নিষেধ না, অন্য সময় খায় কিন্তু নামাজের সময় খায় না। এবার একজন সাহাবা একদিন নেশাগ্রস্ত অবস্থায় নামাজে আইসা পড়ছে। আল্লাহ না বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে আসবা না। এবার আল্লাহ সূরা মায়েদার সম্ভবত
93 নাম্বার আয়াত হবে। আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ এবং জুয়া সবগুলা আমি আল্লাহ চিরতরে হারাম করে দিলাম। এবার বলেন মাদক হারাম করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। সেদিন গফরগাঁও গেলাম গত সপ্তাহে, যাওয়ার পর রাতের বেলা মাগরিবের নামাজের পর রাত 12টার আগে হঠাৎ ওই এলাকা দিয়ে আসতে লাগলাম, পরিচিত একজনের সাথে দেখা করতে নামলাম। দেখি একজন পরিচিত রিকশাওয়ালা ভক্ত আমার, সালাম আলাইকুম, কি আপনি এত রাত্রে এই জায়গায়? হুজুর কাউরে যদি না বলেন বলতে পারি। আচ্ছা বলেন। অমুকের জন্য এক পিস আনছি। কি আনছেন? ইয়াবা। আমি কই সর্বনাশ, এই গ্রামগঞ্জে ইয়াবা চিনে? হুজুর শুধু চিনে না, নাম যদি বলি আপনি যে অবাক হয়ে যাবেন। এমন একজনের নাম বলছে যারে আমি কোনোদিনও কল্পনা করি নাই সেই ইয়াবা খায়। এই লোকটা ওই দিন আসরের সময়ও আমার সালাম দিছে, হুজুর কেমন আছেন? এই লোকের জন্য রাত 12টা ইয়াবা। এই যে ইয়াবা সেবন করলো, রিকশাওয়ালার মাধ্যমে আনলেন। ভালো করে আপনারা শোনেন, ও রিকশাওয়ালা ভাই, আপনি যদিও সেবন করেন না, আপনার মাধ্যমে যদি আনায় আপনার গুনাহটা কেমন এবার দেখেন। আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহুল খামরা, মাদকের উপর আল্লাহর অভিশাপ। ওয়া শারিবাহা, মাদক পানকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া সাকিহা, মাদক যে ঢাইলা দিবে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া বাইআহা, মাদক যে বিক্রি করবে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুবতাআহা, মাদক যে ক্রয় করবে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া আসিরাহা, মাদক যে বানায় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুতাসিরাহা, মাদক যার নির্দেশে বানানো হয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া হামিলাহা, মাদক যে বহন করে নিয়ে আসে, ওই যে রাতের বেলা আরেকজনের মাধ্যমে বহন করায় আনলেন, এর উপরও আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলাতা ইলাই, এবং যেই বসের জন্য আনলেন ওই বসের উপরও আল্লাহর অভিশাপ। বলেন মাদকের উপর অভিশাপ কার? আল্লাহ। মাদক সেবনকারীর উপর অভিশাপ কার? আল্লাহ। মাদক বহনকারীর উপর অভিশাপ কার? আল্লাহ। এই জন্য নবী বলেন, এই রাত্রে সবাইরে আল্লাহ মাফ করে, 4 জনকে মাফ করে না। 1 নাম্বার মুদমিনু খামরিন, শরাব যে পান করে তাকে আল্লাহ মাফ করে না। 2 নাম্বার আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করে না। 3 নাম্বার কাতিউর রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, তাকে আল্লাহ মাফ করে না। 4 নাম্বার আল মুশাহিন, সাহাবারা বললেন ওয়ামাল মুশাহিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুশাহিন কাকে বলে? আল্লাহর নবী বললেন আল মুসারিম, মুশাহিন বলা হয় মুসারিম। মুসারিম অর্থ হলো বিদ্বেষ পোষণকারীকেও আল্লাহ মাফ করে না। বলেন তো কয়জনকে আল্লাহ মাফ করে না?